আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে প্রিন্ট এবং ইকো ব্যবহার করে HTML আউটপুট পাওয়া যায়। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ফাইল নিব রুট ফোল্ডারে। ফাইলটার মধ্যে আমরা ওপেন করব। ওপেন করে আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে ইকো ইনপুট টাইপ। আমি একটি ফর্ম তৈরির চেষ্টা করতেছি। ইনপুট টাইপ টেক্সট। কাজ করতেছি। আচ্ছা, দেখুন প্রিয় প্রিয় বন্ধুরা, এখানে আমি সব কিছুই ঠিক লিখেছি, কিন্তু তারপরেও আমি যখন এখানে আউটপুট চাচ্ছি তার কাছ থেকে, সে আমাকে কোনো আউটপুট দিচ্ছে না। সে পার্স এরর দেখাচ্ছে এবং সে কী দেখাচ্ছে? সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড সেমি, আনএক্সপেক্টেড সিঙ্গেল কোলন, সিঙ্গেল কোট ইন লাইন 2। তো আমরা দেখি আসলে ভুলটা কোথায়। ভুলটা হচ্ছে এইখানে আমরা তাকে একটি সিঙ্গেল কোড দিতে হবে। সিঙ্গেল কোড দিলে ইনশাল্লাহ এবার সে আশা করি কাজ করবে। এই যে সে কাজ করতেছে। অর্থাৎ আমাদেরকে যখন আমরা ভিতরে ডাবল কোট ইউজ করবো, তখন অবশ্যই আমরা তাকে একটি সিঙ্গেল কোটের মধ্যে একত্রীভূত করব। আর ভিতরে যদি আমরা বাইরে যদি সিঙ্গেল কোট ডাবল কোট দিই, তাহলে ভিতরে আমরা কি দিব? ভিতরে তখন আমরা এখানে প্রত্যেকটি ডাবল কোটের আগে একটি করে ব্যাকস্ল্যাশ ব্যবহার করে দেব। দেখি আমাদের কাজ করে কিনা। সেভ অ্যান্ড রিফ্রেশ। প্রিয় বন্ধুরা, দেখুন আউটপুটে কোনো প্রকার চেঞ্জ নেই। অর্থাৎ আমরা কিভাবে সিঙ্গেল কোট এবং ডাবল কোট দিয়ে HTML আউটপুট নিতে পারি ইকো ব্যবহার করে, সেটা আমরা দেখলাম। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।